ওরে সাবানা রে, ওরে ছলনাময়ী রে, তুই আমার সাথে কেন এরকমটা করলি? 10 মাস 10 দিন পেটে থইয়া, ধুর, এগুলা কি কইতাছি? 10টা মাস আমার সাথে প্রেম কইরা আঠুন নিচে প্যান্ট পরা জ্বলন্ত খলিলের লগে বাইকে গেলি। ওরে সাবানা রে। মামা, কান্নাকাটি করতেছ নাকি? আরে না, আমি কান্নাকাটি করবো কেন? বাইরে থেকে আওয়াজ আসছে মনে হয়, ভুল শুনছিস তুই। আমি তো তোমার গলায় শুনলাম। বললাম না ওইটা আমি না। করো, বই পড়তাছ নাকি? হ, সাবান নিয়ে থিসিস করতেছি। কিছু বলবি? মামা, এসএমসি পাস কি? আরে ওইটা এসএমসি না, এসএসসি পাস, বুঝছিস? এসএসসি কি? এসএসসি পাস হইল, থাক, তুই বুঝবি না, আর একটু বড় হ। মা বললো তুমি নাকি এসএসসি পরীক্ষায় 3বার ফেল করছো। দিনে দিনে তোর মায়ে তো আমার ইজ্জত নিলামে উঠাইতেছে, এটা কিছু হইল? আরে এই সাবান নিয়ে থিসিস করতে যায় তো পড়ালেখা ঠিক মতো করতে পারি নাই, এটা মানুষের কেমনে বুঝাই? বাদ দে সব, চল বাইরে যাই। মামা, ওই লোক এইখানে কি করতাছে? চল তো দেখি লোকটা কি করে। সাইনবোর্ডে কি লেখছে এগুলো? বিখ্যাত জ্যোতিষী লস্কর দা ফানা ফানা, সুদূর কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, যিনি হাত দেখে আপনার অতীত বর্তমান ও ভবিষ্যৎ বলে দিতে পারেন। বিশেষ দ্রষ্টব্য, কাপড় পরে আছি দেখে মনে করেন না যে আমি ভণ্ড। কামরূপ কামাখ্যা থেকে বাংলাদেশে আসছি, এখানে শালীন পোশাক পরা বাধ্যতামূলক। আহারে, আপনার প্রতি আসলে অবিচার করা হয়েছে, এক ধরনের বড় অবিচার। বিষয়টা খোলাসা কইরা পাবলিকরে প্রমাণ দেওয়া উচিত ছিল। কি হয়েছে বৎস? গরু, গুরু, আমার হাতখানা একটু দেখেন তো, ভাগ্যের পরিবর্তন হয় কিনা। তোকে সামনের দিনগুলোতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, আর তোর চ্যানেলটা কিছুদিনের মধ্যেই ভাইরাল হবে। তবে তোর সামনে একটা বিশাল ফাড়া। কি বলেন এসব? মামার প্রেম ফাটলো কখন? হে বৎস, এই ফাড়া সেই ফাড়া না। গুরু, আপনি বলে যান, তারপরে কি? তোকে যে কাল একবার আসতে হবে। আচ্ছা, আজ তাহলে আসি। হে বৎস, টাকা দিলি না? আমার ভবিষ্যৎ দেখলেন, মামা তো টাকা দিবা না সেটা দেখলেন না? আপনার তো 1 নাম্বার ভণ্ড। মামা দূর দাও, একটা গালি দিতে মন চাইছে। না থাক, গালি দেওয়ার লাগবো না, ভণ্ড হয়েছে তাতে কি হয়েছে? জ্যোতিষী